আমার নবীর ইউসুফ ছিল হুসাইন। হুসাইন ছিল আমার নবীর ইউসুফ, নবীর ইউসুফ ছিল হুসাইন। সফর থেকে আসার পরে আগে হুসাইনকে খুঁজতো, আগে হাসানকে খুঁজতো। ফাতেমা হাসান কোথায়, হুসাইন কোথায়, নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো। নবী তাদেরকে কুলে নিতেন, বুকে নিতেন, ঘ্রাণ নিতেন, মুখের মধ্যে জিহ্বা ঢুকিয়ে দিতেন, আমার হুসাইন, আমার হাসান। আবিদিন হুজুর পাক কারবালার পর থেকে বাকি 35টা বছর পৃথিবীতে জীবিত ছিলেন, কিন্তু 35টা বছরের মাঝখানে একটা দিনও একবারের জন্য মুচকি হাসি দেন নাই। ওনাকে জিজ্ঞাসা করা হতো, আপনি রাতের বেলায় ইবাদত করেন, দিনের বেলায় রোজা রাখেন, আর মাগরিবের টাইমে হাও মাও করে কান্নাকাটি করেন কেন? উনি বলতেন, মাগরিবের টাইমে আমি যখন পানি নিতে চাই, আমার ওই দিনের কথা স্মরণ হয়ে যায়, যে দিন আমার সঙ্গে আমার পরিবার পানি চেয়েছিল কিন্তু দেওয়া হয় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে হারাইছিলেন, ইউসুফ, কিন্তু ইউসুফ জীবিত আছেন এটা ইয়াকুব নবী জানতেন। ইউসুফকে হারায়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 36টা বছর কান্নাকাটি করেছেন, অথচ উনি জানেন ইউসুফ পৃথিবীতে আছে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতে করতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে। ইমাম জয়নুল আবেদিন হুজুর পাক বললেন, আমার নবীর ইউসুফ ছিল হুসাইন। হুসাইন ছিল আমার নবীর ইউসুফ, নবীর ইউসুফ ছিল হুসাইন। সফর থেকে আসার পরে আগে হুসাইনকে খুঁজতো, আগে হাসানকে খুঁজতো। ফাতেমা হাসান কোথায়, হুসাইন কোথায়, নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো। নবী তাদেরকে কুলে নিতেন, বুকে নিতেন, ঘ্রাণ নিতেন, মুখের মধ্যে জিহ্বা ঢুকিয়ে দিতেন, আমার হুসাইন, আমার হাসান। এত পরিমাণ ভালোবাসতেন। নবীজি নামাজ পড়তেন, সিজদারত অবস্থায় হাসান উপরে উঠতো, হুসাইন উপরে উঠতো। এত পরিমাণ ভালোবাসা তাদেরকে বাসতেন। জয়নুল আবেদিন হুজুর পাক বলেন, আমার সামনে দেখলাম ইমাম হুসাইনের শাহাদাত, আলী আসগরের শাহাদাত, আলী আকবরের শাহাদাত। একে একে 17 জন 27 জন নবীর পরিবারকে হত্যা হইতে দেখলাম। সেই ঘটনা আমার অন্তর থেকে যায় না। কেমনে বলো, আমি হাসার জন্য? হাসা আমার পক্ষে সম্ভব না, মুচকি হাসাটাও সম্ভব না। যারা আশেক তারা মহরমে এত আনন্দ করে, কথা বলেন, করে না।